এখন বাজে ভোর 6:30, 6:30। আমরা আজকে গাজীপুরের একটা রিসোর্টে যাচ্ছি, তো ওটার জন্য গাড়ির জন্য ওয়েট করতেছি। আমরা সব বন্ধুরা মিলে আছে যাব, তো দেখা যাক গাড়ি আসুক। এতক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা আল্লাহর রহমতে এখন কমছে, তো আমরা এখন একটু গাড়ির জন্য ওয়েট করতেছি। তো আজকে যে আমরা রিসোর্টে ঘুরতে যাব, সেই রিসোর্টে ডে লংয়ের জন্য। তো ওই রিসোর্টে আমরা থাকবো সারাদিন, কী কী করবো, কত টাকা খরচ হচ্ছে, কী কী পাচ্ছি, সব সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন দিব। আমাদের পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সেলিম, JS ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আমাদের গাড়ি এসে পড়ছে, আমরা এখন গাড়িতে উঠবো। আমাদের গাড়ি এসে পড়ছে, আমাদের গাড়িতে উঠবো। সব বন্ধুরা আসে, এক একটা আসতেছে। আমাদের সেলিমেটার বড় ইনফরমেশন দিচ্ছে আজকে বৃষ্টির দিন, যদি আমাদের বলতো যে আমরা টাজাপুরে আসবো তাহলে আমরা সবাই টাজাপুরে আসতাম, ভালো লাগতো। এখন টাজাপুরে আসছো জরিমানা। আচ্ছা ঠিক আছে, ওকে। পিছনে আসি লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব। আমরা এই বলে কি লেখা মাস্ক খোল, মাস্ক খুলুম কি খোল খোল। তুই যা আসল গাড়িতে দেয়, তোমার তুই তোর মতো একটা নেতারে আমরা যাইতেছি। ও মাসুদ ভাই, সরি সরি। একটা ট্রিট দিয়ে দি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে। যাও একটা আলাপ করে আসো, দেখো গাড়ি বাড়ি করতে পারো নাকি। রাস্তার এত বাজে অবস্থা, মানে কিছু বলবা? না 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 কিছু বলার নেই। আর কি করবো? 15 মিনিটের রাস্তা, কয় মিনিট লাগতেছে? 2 ঘন্টা। 2 ঘন্টা রাস্তা জ্যামের কারণে। ওই রাইডিং করে গেছে। কি সমস্যা, কি সমস্যা মনির? ট্রেনের জন্য ট্রেন আসতেছে, একটা ট্রেন গেছে আর একটা ট্রেন আসতেছে, বাট ভিউয়ার্সরা এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। ভালো। রাস্তাটা খুব খারাপ, খুবই খারাপ, ভাঙা রাস্তা, গাড়ি চালানো যায় না, এত বাজে রাস্তা। ভাঙা রাস্তা। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই। উপকার হইতো, আচ্ছা আচ্ছা। এক ব্যাগ হইতেছে, বৃষ্টি আইলে হলে উপকার হইতো। যাক, দেখতে পেতেছেন কি জ্যাম, গাড়ি রেখে এখন হাঁটা শুরু করছি। 6-7 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবো। আমরা হাঁটতেছি, গাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, আমি বাইরে বলছি গাড়ি ছাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন কালা ধোঁয়া দেখা যেতেছে। তাও যে সব আমরা কিছু কম কারণ প্রবেশের মহব্বতে আছি। গেছি রাস্তায় আমরা এখন প্রবেশের পথে আছি। রাস্তায় চিনি আয়েশা পৌঁছাইছি আল্লাহর রহমতে। অনেক সাধনার পর আমরা সাকসেস হয়েছি। কথার গন্ধ প্রতিদিন মনে রাখার মতো, একদম সত্য কথা কইছে। সত্য কথা না? একদম সত্য কথা। এটা তাদের অফিস রুম। ছোট্ট একটা পুকুরের মতো আছে। সবাই ছবি তুলনায় ব্যস্ত হয়ে গেছে, মানিক, মনির।
কারণ আমার সাথে মনির একটা সেলফি তুলবো। মনির মানে সরি, কিছু বলবা? ভালো লাগছে, অনেক জার্নি একদম উঁচা নিচে মনে হতেছে যে মিয়ানমারের রাস্তা দিয়ে এসে আমরা এখন চলে আসছি রিসোর্টে। সাথে একটা আইসোলেটেড জায়গায় বসে কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মোড় কেমন ঝুলে? অনেক ঝুলে। মানে কি কিছু খাবার বের করতেছো? স্যান্ডেল বের করতেছো? মাঠটা কিন্তু অনেক বড়। ওইদিকে যে কমন বাথরুম আছে, বুঝছো? আবার এইদিকে যে ক্যাফের মতো আছে, দেখ সুন্দর ক্যাফে দিছে এদিকে চা কফি খাওয়ার জন্য, মানে সুইমিং এর সাথে, ঠিক না? আপনার ক্যাফেটা কোন দিকে ভাইয়া? রেস্টুরেন্টটা ওইদিকে না? তো ভালোই লাগছে। সুইমিং এদিকে বাথের ব্যবস্থাও আছে, গোসলের ব্যবস্থা। সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো চশমা আছে, চশমা আছে। লেডিস জেন্টস দুটোটাই আলাদা আলাদা করে দিছে, সমস্যা নেই। এদিকে শাওয়ার নিতে পারবা বাইরে। অবশ্যই আমরা সুইমিং করবো, এদিকটা সুইমিং প্রতিযোগিতা করবো। ভাই সুইমিং তো পারেন ভাই? মাসুদ ভাই সুইমিং পারেন তো? মাসুদ ভাই এখন ছবি তুলতেছে সেলফি সুইমিং এর সাথে। আর আমগুলি গাছে হলো আমরা যারা সুইমিং না জানি তাদের ওই যে ছোট সুইমিং ফ্যামিলি রুম। এটা হচ্ছে আপনার 5000 করে এগুলো। এখানে তিনটা আছে 6000 আর একটা আছে ফ্যামিলি সুইট, সেটা আমরা 10000 টাকা। 10,000 করে না? আচ্ছা, উইথ ব্রেকফাস্ট? আসলে আমাদের ফুডের প্যাকেজটা অ্যাবসলিউট আলাদা। ব্রেকফাস্টও নেই? আমরা ব্রেকফাস্ট সহই একটা প্যাকেজ করি, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা 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 আচ্ছা।
আজকে আমরা এখানে সারা দিন থাকবো। সারা দিনে যে প্যাকেজ আমরা নিয়েছি সেটা হলো পার পারসন 2000 টাকা করে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্স, এবং সাথে একটা রুম দিয়েছে আমাদেরকে। এটা হলো কর্পোরেটে যারা থাকবে, যারা পিকনিকে আসবে তাদের জন্য ব্যবস্থা করা। তখন সেট আপ দিয়ে দিবে তারা। এই যে কমন বাথরুমও দেওয়া আছে। আসার পরে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম অনুভূতি কাজ করতেছে। কোথাও আসার পরে রাস্তার দুর্দশার কথা হ্যাঁ, মিষ্টি কম খাও। না ভালো মতো এই দুধ দিচ্ছে তো আলাদা। তোর যাই বিরুদ্ধে কালো তোর ভালোই লাগবে এটা একটু তুমি তো হালুয়া নাও নাই। নিয়মিত খেতে মানুষ নিয়মিত খায়। ঠিক আছে মানে কবি তো পুরো কুচি খাবার খেয়া। না, ব্রেকফাস্টটা ভালো। ব্রেকফাস্ট একটু ভালো, আইটেম আরও দরকার ছিল।
বিশেষ করে কাঁচা বাদাম কি বাদাম দোস্ত? কাঁচা বাদাম ভিটামিনে ভরপুর কাঁচা বাদাম না? ধন্যবাদ। আমরা এখন মাঠে আসছি খেলার জন্য। লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু একসাথে নীলে নীলে কোনটা কোনটা কে দিছে? নাম্বার আমি লিখছি। দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিন নাম্বার। আমি চাই আমি চাই হয় না আমি 6 আমি লাস্টে 5 আমি চাই 2 5 বাই 2 আমি 2 6 বোলিং বল করতে 6 রেডি খেলাধুলা শুরু আমাদের বস গুড বোলিং অনেক কিন্তু ব্যাটিং এ দেখি হোয়াইট না ডেড কি খেলা শেষে একজন অবস্থা কি? ভালো খেলছি আমরা কেমন খেলছো মানিক? দিমানিক খুব ভালো এক একজনের অবস্থা পুরো চেহারা বেড়া। ভালো লাগছে খেলা দেখে। ওই আমাদের মাসুম ভাই পুরা টায়ার্ড। রিঙ্কুরে না? আচ্ছা আমরা আর একজন খেলোয়াড় অবস্থা খারাপ আর দেখি এই যে আমাদের একজন খেলোয়াড় ঠিক ঘুমাইতেছে সবই ফ্রেশ হইতেছে। একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল আমি মিস করলাম এত সুন্দর গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলা। বল পরেই সুইং করে এখানে মুলুরি ধরন তারপরে সেন ওয়ান চলে আসছিল। আগে আমরা সুইমিংয়ে যাই, সুইমিংয়ে টাইম নষ্ট না করি আমরা। হ্যাঁ আমরা সুইমিংয়ে যাই। অলরেডি আমাদের মানুষজনরা ওই সুইমিংয়ে পৌঁছায় গেছে, আমরা যাইতেছি। আমরা এখন জাপ দিব। হাই আমারে দাও না কিন্তু সবথেকে ভালো লাগছে মাসুম বাইরে।
এই ইয়ে মানিক একটা বালতি লয়ে তুই সাইডে গোসল করে হালা উড়ে উড়ে ঢেলে হালাবি অনেক ঠান্ডা না 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 পানি না কেউ দুষ্টামি করো না মানিক ওই টিউবটা লে আমগুলো টিউব লাগবো তো লাভ দাও জাপ দাও দাঁড়াও এটা ভালো হয়েছে ওকে তাহলে আমাদের কি জুস আছে আগে দেখে নি তারপর বাটা দিয়ে যাচ্ছে কাঁচা বাদাম সবাই সুইমিং করে অবস্থা খারাপ ঠান্ডা পানিতে এখন সবাই রৌদ্র পোহাইতেছে তারপর আমরা জুস লই জুস গ্লাসে দেয় না বসে দিকি পোগার মধ্যে দিকি ওয়ান টাইমে দিবি জুস কিনে কা লো হ্যাঁ আরে ঠান্ডা জুস আপত্তি দো একজন করলো হাতে পৌঁছে দে না না রে ভাই এটা পানির মতোই ঠান্ডা অনেক ঠান্ডা পানিতে বেশি ঠান্ডা পানিতে কিছু এলো এই হ্যাঁ ইয়ে গো ঠান্ডা তো ভালোই -7 প্লাস আচ্ছা খায়া দেখে নি কেমন মাঝে খারাপ না ঠিক আছে জুসের টেস্ট ভালো আছে জুসটা কেমন বন্ধু পারফেক্ট ঠিক আছে কাঁচা আম না সরি পাকা আমের স্বাদ কাঁচা বাদাম কই দেবে কাঁচা ইয়ে আছে এই মোবাইল লো ক্যামেরা লো ছবি তুলে যা তারপর মানিক ঠিক আছে তো ছোট মানিক যা তুমি কি করতেছো এটা কি থেরাপি মানিক আমরা খেলুম একলগে মামা এটি মামা পেমেন্টের থেকে 50 টাকা ডিসকাউন্ট 50 টাকা আমি দেব সিরিয়াল আমি আগে গিয়ে হইয়া থাকি হ্যাঁ এখন থেরাপি চলতেছে না যে কি থেরাপি মানিক নাম কও আমা পাপু বেদিরা পাবে করে কি কোন পেক্টর
এই ফুটছে 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 ও শান্তিতে মনে হয় ঘুমাই থাকি। এই বুঝে তোর উঠতেইব এখন তার উঠতে মন চাইতেছে না। কি সমস্যা আছে? ঠিক করে দেবো এখনই নামাই দে, এখনই নামাই দে। দে যা করবি করে দে পুরোটা কত কষ্ট করতেছে জঙ্গলিগা। মনের পার্ট ব্যাখ্যা করেন কি কম সোজা কথা কও তুমি। শেষ ডান। মনির ভাল লাগতেছে? মানিকেরটা ফুটছে করা তোমারটা ভাল লাগছে? একদম পারফেক্ট পারফেক্ট না? আবার 2 ঘন্টা গোসল করি। ওকে ফাইন। গাটটাও ফুটানো গাট ফুটানো ঠিক আছে টপি কি অবস্থা? একটা পুরস্কার করে দিই। আমারটা আর এই জায়গা আছে ওই চাপ মানে রিল্যাক্স পুরো রিল্যাক্স নিতেছে। দিতেছি না অট্টেল একটু বেশি দেখতে হবে এই নে এ হে খবর আছে বুঝে খবর আছে দে টাং করে দে। এই দেখ গাট উঠে নাই কিন্তু বেশি না গোস্ত বেশি না। ওটা দিয়ে আই হাই রে ছুটে হালাইস না আমার কল্লা। এ ফুটছে এই পর্যন্ত আওয়াজ দিচ্ছে। এ মারাত্মক মারাত্মক। এই এখন বেশ গাট স্যার বৃষ্টি পড়ে জমে রইছে কেজিএফ ভাল লাগতেছে মনির? গোয়া বসে পুরা কাঁচা বাদাম না? পুরাই কাঁচা বাদাম কাঁচা বাদাম তো কাঁচা বাদাম পুরো ফুটামো এই আটটা ফুটছে কিন্তু ফুটামো এই একদম ওটা লাগে ডরের কিছু না আমার এলাকা স্বাস্থ্য অন্তরের থেকে সিল পুরা রিল্যাক্স রিল্যাক্স। এটা হলো আমাদের টেবিল সেট আপ দেওয়া হয়েছে 7 জনের জন্য। ফিন্নি দেওয়া হয়েছে, রোস্ট আছে, ভেজিটেবল, সালাদ, এখন তো রাইসটা আসে নাই, আর বিফটা এখন আসে নাই। মানিক হ্যাঁ খাবার নিয়ে দেবো। বেশি বেরোচ্ছে থ্যাংক এগুলো গরু গোস্তের পরিমাণ কেমন মানিক খাবার? তবে খাবার খারাপ লাগছে? ছোট মানিক নিয়ে আসো।
দুইটা এলে জ্যাক লাগে একদম কষ্টকর ঠিক করি নাকি আমারে অসুবিধা কি লোক দুজনের লোক বলো লোক আর গরুর গোস্ত আর কিছু দিব না ধরে চাইলো গরু গোস্তটা কেমন ফাইন ফ্যান্টাস্টিক ভালো লাগছে দোস্ত গরু গোস্তটা মনির না খাবার খারাপ না। আমার এবার একদিন বেশি করে দানা পাইলো নেই রোদ গেলে চলে ফিনিটা মজা হয়েছে না ফিনিটা মজা কিন্তু সব খাবারই ভালো খাবার মোটামুটি ভালো মুরাদের লাগে আপনার মিল আছে সকাল থেকে কেমন লাগছে মানিক খাবার খাবার ভালো না এদের খাবার এবং সার্ভিস তো ভালো খারাপ না মোটামুটি খাওয়া দাওয়ার পরে আবার রুমে যাই একটু রেস্ট মনিক তো হাঁটতেই পারতেছে না খাইয়া মানিকের একই অবস্থা মানিক তো বেশি খেয়েছো না ও সুইমিংয়ে যেতেছো কে রুমে যাবা না এখানে বসবা প্রাইম দাদা লাগলে জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেবো লবণ আসলে বিকেলের দিকে আমরা একটু আসলাম র্যাকেট খেলার জন্য বন্ধুরা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মুড অন করে দেবো একটা ট্রিট দিয়ে দিস সেদিন আবার আরেকদিন খেললে আর ই লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আজকে সারাদিন রয়েছি এখানে বন্ধুরা মিলে সব মজা করছি কি মনে করছি এবং খাবার দাবার খাইছি খেলাধুলা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এদিকে পার পার্সন যেহেতু 2000 টাকা করে সাথে একটা রুম দেয় এবং ব্রেকফাস্ট লাঞ্চ এবং স্ন্যাক্স তিনটা জিনিস দেয় তো আমরা 7 দিন আসছিলাম আমাদের 14000 টাকা লাগছিল রুম দিয়েছিল একটা সাথে আর 3 বেলা মানে খাবার ছিল তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে জানাবেন আর যদি নতুন কেউ দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বলো সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আবার নতুন কোথাও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ